আল্লাহ পাকের আযাব আসার আগে উচিত হবে তোমাকে আমাকে পরিবর্তন হয়ে যাবার। এই যুবকের জিন্দেগি আল্লাহ দিয়েছে, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য ভাবো আমাকে জেলে দেবে, থাকা যাবে না, তাহলে জাহান্নামে যাবার জন্য প্রস্তুত হও। হকের পক্ষে থাকার জন্য যদি মনে করো আমার রুজিটা কম হয়ে যাবে, তাহলে আখিরাতে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করো। আর দুনিয়া জমিনে যদি তুমি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ তোমাকে যে দায়িত্বটা দিয়েছে, তোমাকে কুনতুম খায়রা উম্মাতিন করেছে, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মত করেছে? তোমার কাজ হলো গরিবের চোখের পানি মোছা, তোমার কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা দেওয়া, তোমার কাজ হলো সমাজের অন্যায় থেকে সমাজকে বাঁচানো, তোমার কাজ হলো এই সমাজে মানুষকে ইনসাফের রাস্তা দেখানো। এর জন্য তোমাকে যদি সংগ্রাম করতে হয়, তোমাকে পিছিয়ে গেলে হবে না। ফয়সালা তো আল্লাহ পাক তৈরি করে, ফয়সালা আল্লাহর কুদরতি হাতে, কিন্তু তোমাকে আমাকে চেষ্টা করতে হবে। যেমন বদরের ময়দানে 313 জন আগিয়ে গেল, এক থেকে 1000-এর উপরে 313 জনের তো ভাবা দরকার ছিল। ওদের সংখ্যা হলো 1000, ওদের হাতে তরোয়াল আছে, অস্ত্র আছে, সবে তারা মুসলমান হয়েছে। তাদের বাপ দাদু আমার রাসূলুল্লাহর হাতে হাত দেয়নি গো। তাদের মধ্যে অনেকে ভুল রাস্তায় চলে গিয়েছিল, অনেকের বাপ দাদু নবী ইব্রাহিমের দিনে ছিল, বেশিরভাগটা অন্য দিকে ছিল। এই যুবকেরা তথাপিও তাদের মধ্যে একবারও চিন্তা আসেনি যে ওদের গায়ে লোহার ড্রেস রয়েছে, আমাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে, ওদের গায়ে এত ক্ষমতা রয়েছে, ওদের সংখ্যা বেশি। তথাপিও তাদের মধ্যে কোনো চিন্তা দেখা যায়নি। সবে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হবার মতো হয়েছে, আমার নবীর জবানের উপরে বিশ্বাসের মতো বিশ্বাস করেছে, আল্লাহর কথার উপরে বিশ্বাসের মতো বিশ্বাস রেখেছে। তারা জানে হকের পক্ষে লড়াই করলে, শহীদ হলে বিশা জান্নাতি, আর কামিয়াবি হয়ে বেঁচে থাকলে গাজীর সম্মান আল্লাহ মিলা। উম্মত হিসাবে একবার বলো তো দেখি, জীবনে কখনো কি তুমি আমি সেই রাসূলুল্লাহর জন্য কেঁদেছি? অথচ রাসূলুল্লাহ বিদায় হয়ে চলে যাবার সময় বললেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের কাছে 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটালাম, আমি তোমাদের কাছে রেখে গেলাম 3টে জিনিস। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আহাল, আমার পরিবার, আমার খানদান। এই 3টেকে তোমাদের কাছে রেখে গেলাম, এই 3টেকে মজবুত করে তোমরা ধরবে। এই 3টের বরকতে দুনিয়া তো তোমাদের অসুবিধা হবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ আকবার। ভেবে দেখুন, তাহলে রসুলকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে নবী কটা জিনিস রেখে গেলেন? ধরতে বলেছেন না? বলেন না? ধরিছি আমরা? কোরআন কই ধরিছি? কোরআন তো ঘরে কিনে একটা রাখতে রেখেছি, ধুলো পড়ে গেলেও দেখার সময় নেই। দ্বিতীয় নম্বর কি? রাসূলের সুন্নাহ, নবীর সুন্নাহ কি? নবী যেটা করেছে আমরা করি, বলো। 3 নম্বর হলো আহলে বাইতি, নবী বলেন আমার আহাল, আমার পরিবার, আমার খানদান, তাদের নেতৃত্ব মানো, তাদেরকে ধরো। আমরা ধরিছি? যেমন বাংলা পূর্ব ভারতের জমিনে নেতৃত্ব দিবার জন্য নবী বংশের আওলাদ মুজাদ্দিদুল জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছিলেন, তেনার খলিফারা বা আপনাদের পূর্বপুরুষরা তিনাকে ধরার মতো করে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ধরেছেন সেইভাবে? তার আওলাদরাও রয়েছে, তো এখন সেভাবে কি ধরি? ধরি না। বছরে একবার জলসা দি, পীরের আওলাদদেরকে নিয়ে এসে তারা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলে।
ওই জায়গায় আমরা বসে শুনে নিলাম, নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দিলাম, কিন্তু যে কথাগুলো বলে গেল ওই কথাগুলোকে জীবনে আখলাকে চলার পথে কতটা মানতে পারলাম? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিন কিন্তু তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। মনে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন না একদিন তোমাকে আমাকে উঠিয়ে নেওয়া হবে। তুমি সাধারণ মানুষ হওয়ার আলেম হও, তুমি মুরিদ হওয়ার পীর হও, তুমি নেতা হওয়ার প্রজা হও, তুমি রাজা হও আর যাই হও, সবাইকে আল্লাহ পাক উঠিয়ে নেবে। কেননা এই জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, এবং লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের রাজত্ব আল্লাহ পাকের কুদরতি হাতে রয়েছে। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই দুনিয়া জমিনে বহুত লোভের জিনিস রেখেছে। এই লোভের জিনিস দিয়ে তো তোমাকে আমাকে পরীক্ষা নেওয়া হবে। তুমি আমি যদি আব্বা ইব্রাহিমের মতো প্রেমের পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে 4000 বছর আগে চলে যাওয়ার পর আজ ইব্রাহিম নবীকে ইয়াদ সবাই রেখেছে। কেননা ইব্রাহিম নবী আল্লাহকে দিলে জায়গা দিয়েছিল, ইব্রাহিম নবী আল্লাহকে ভয় করেছিল। এই পৃথিবীর আগুন ইব্রাহিম নবীকে পুরাতে পারেনি, জাহান্নামের আগুনও ইব্রাহিম নবীকে ভয় করবে। কেননা আল্লাহর প্রেমের আগুন ইব্রাহিম নবীর দিলে এমন ভাবে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ইব্রাহিম নবী হলো তোমার আমার আব্বা জান, তিনি মুসলিম জাতির পিতা। এই জমিনের উপরে যখন তিনি আসে, আল্লাহ বা তিনাকে পাঠিয়েছিলেন নায়ের বাণী মানুষের কাছে পৌঁছে দিবার জন্য, যেটা আজকে উলামা হাজরাতরা করছে। আর কোন নবী আসবে না, আমার নবী হলেন শেষ নবী। ওই কাজ এখন উলামারা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বেরা, ইব্রাহিম নবী যখন ন্যায়ের কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে, ইনসানিয়াতের কথা বলতে লেগেছে, একত্ববাদের কথা বলতে লেগেছে, এক কথায় আল্লাহর দ্বীন ইসলামের কথা বলতে লেগেছে, তৎকালীন সময় ক্ষমতাশালী পৃথিবীর রাজা নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। ইব্রাহিম নবীকে খতম করার জন্য প্রচন্ড আগুন তৈরি করলো, যে আগুনের কাছে যাবার মতো কোনো উপায় ছিল না। দূর থেকে আগুনে কপিকল করে ফেলার ব্যবস্থা করলো। এত তাপ বেড়ে গেছে, ইব্রাহিম নবীকে যে ফেলবে, কাছে যাবার কোনো সাহস হতে লেগেছে না। আগুনের তাপে মানুষ কাছে যেতে পারছে না, কি করে ফেলবে? কপিকল করে দূর থেকে টেনে ফেলতে লেগেছে। ইব্রাহিম নবীকে যখন কপিকল খোরানো হচ্ছে, এবারে ছুঁড়ে ফেলা হবে, হযরতে জিবরাইল চলে এসেছে। ওই চরকি বা কপিকল যেটাতে ঘুরিয়ে টেনে ছুঁড়ে ফেলবে, তৎকালীন সময় যে সিস্টেমটা ছিল ওটাকে জিবরাইল সাল্লাম ধরে ফেলেছে। ধরে ফেলে বলতে লেগেছে, ভাই ইব্রাহিম, যদি আপনি বলেন আমি সাহায্য করব, এদের নাম নিশানা মিটিয়ে দেব, এখানে ঝাপটা দেয় দানা দিয়ে এদেরকে সরিয়ে দেব। হযরত ইব্রাহিম নবী তোমার আমার আব্বা কি বলেছিল, হে হযরত জিবরাইল, আপনি এখান থেকে যান, আপনি এই সময় আমায় ডিস্টার্ব করবেন না, কারণ আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। একদিকে বিশাল আগুন, আর একদিকে হলো আমার মালিকের উপরে আমার ভরসা কতটা, এই পরীক্ষা নিতে চলেছে। এই সময় আপনি ডিস্টার্ব করবেন না। ইব্রাহিম নবী বলেন, আমি আগুনে পড়ব, এটা আমার আল্লাহ দেখতে পায়, কেন তিনি কানা নয়, অন্ধ নয়, তিনি সব দেখতে পাচ্ছে। যদি আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচাতে চায়, আমি অবশ্যই বেঁচে যাব। আর আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে যদি আল্লাহ খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয়, হাজারটা যদি আল্লাহ জান দেয়, হাজার বাড়ি আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিম আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। সেই বাপের ছেলে তো আমরা। আমাদের কি মনে হয় না, যদি আল্লাহ আমাকে ক্ষুধার্ত রেখে খুশি হয়, আল্লাহর জন্য না খেয়েই থাকবো?
আল্লাহ যদি আমাকে জেলে দিয়ে খুশি হয় আল্লাহর জন্য জেলে গিয়ে থাকবো। আল্লাহ যদি আমাকে গরিব করে খুশি হয় আল্লাহর জন্য গরিব হয়ে থাকবো। আল্লাহ যদি আমাকে বড় লোক করে দান করিয়ে সব শেষ করিয়ে দিতে বলে আমি তাই করি শেষ করব, আল্লাহর জন্য করব। এই চিন্তা কি আমাদের মধ্যে কখনো আসে? আসে না। কেন আসে না? আমাদের বাপ দাদা তো খারাপ ঘরের ছিল না। আমাদের বাপ দাদু তো খারাপ ঘরের লোক নয়। খারাপ ছিল নাকি তোমাদের দাদুরা? আর মুরব্বী আব্বাজানের আব্বারা কি খারাপ ছিল? আল্লাহর অনেক ভালো মানুষ ছিল। এরকম হয়ে গেলাম কেন আমরা? আমাদেরকে এই পশ্চিমা দুনিয়ার নেশায় ঢুকানো হয়েছে। আমাদেরকে চতুর্দিক দিয়ে ধরে টানা হচ্ছে, এইদিকে আয়, জলসাই যে কি হবে, নাচ দেখবি আয়, জলসাই যে কি হবে, মেলা হচ্ছে চ, জলসাই যে কি হবে, খেলা হবে চ, জলসা গিয়ে কি হবে, এলে নেশা কর, জলসাই গিয়ে কি হবে, এলে 200-500 টাকা ফ্রিতে পাওয়া যাবে ওখানে চ। এইরকম করে চারিদিক দিয়ে আমাদেরকে আঁচড়ে 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 দুনিয়াদার বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের খেয়ালই নাই। দুনিয়াদারি করতে হবে, পাঁকে থাকতে হবে, গায়ে কাদা লাগালে হবে না। দুনিয়াদার করতে হবে, সংসার করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে। ব্যবসা করাটাও ইবাদত। ব্যবসা করলে নেকি হয়। আপনি হালাল ইনকাম করবেন, খাবেন, আপনি সব দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দালালির নাম ইসলাম নয়, হালাল ইনকাম করার নাম ইসলাম। কিন্তু আজকে আমরা দালাল হয়ে গেছি। খারাপ নেবেন না, মাফ করবেন, আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিচ্ছি না, কিন্তু সত্য কথা বলছি। আপনারা খেয়াল করে ঠান্ডা মাথায় আজকে রাত্রিরে শোবার সময় একটু ভাববেন তোমার এই কথাটা। আপনাদের প্রত্যেকের গলায় প্রত্যেকের কথা বলে যাচ্ছে। আমি কাউকে ছোট বড় অপমান করতে চাইছি না, সত্যটা কথা বলছি। প্রত্যেকের গলায় একটা অদৃশ্য বেল লাগানো আছে। দেখুন তো, আজকে ঠান্ডা মাথায় ঘরে গিয়ে শোবেন যখন, একটু চিন্তা করে দেখবেন আমাদের প্রত্যেকের গলায় একটা অদৃশ্য বেল লাগানো আছে। আমরা কথা বলতে গেলে ভাবতে হয় যে ও নারাজ হবে না তো, ও অখুশি হবে না তো, ও বেজার হয়ে যাবে না তো, ও নারাজ হয়ে যাবে না তো। একবারও আমরা কেউ ভাবি না এই কথাতে আল্লাহ বেজার হবে না তো। এটা ভাবি না আমরা। কেন? আমাদের গলা থেকে আল্লাহর দাসত্বের বেল খুলে গেছে, খুলে গিয়ে দুনিয়ার নকল প্রভুদের বেল পড়ানো হয়ে গেছে। আমরা তাই এদের কথা ভাবি, আল্লাহর কথা ভাবি না। আর যাদের গলায় আল্লাহর বেল এখনো লাগানো আছে এই সমাজে আছে, নেই বলবো না, সেটা খুব কম, খুব কম। যেমন সমাজ থেকে অনেক শাকসবজি দেখবেন উঠেই যাচ্ছে, খাদ্য। ব্যাংক দেখা যায়, ব্যাংক ভাই, ব্যাংক দেখা যায় আর সমাজে একদম কম না, বিরল। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ নবী বলছে কিয়ামতের একটা আলামত, ব্যাংক উঠে যাবে। সমাজে ব্যাংকই দেখা যাবে না। কথা বুঝে আসছে? দেখুন আগে যেভাবে পাওয়া যায় তখন দেখা যায় নেই বলতে গেলেই চলে। ঠিক সমাজে থেকে আস্তে 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 ওই রকম দ্বারা খুব রেয়ার মানুষ, ভালো ভালো মানুষগুলোকে আল্লাহ উঠিয়ে নেবে, উঠিয়ে নেবে। আমরা প্রতিনিধিত্ব, আমরা অভিভাবক, গার্জেনহীন হয়ে যাব। এখানে গার্জেন শুধু বাপ হয় না, সমাজের হাক্কানি উলামা, নবীর ওয়ারিস, তারাও কিন্তু আপনাদের গার্জেন। আজকে হাক্কানি উলামা, নবীর ওয়ারিসরা আপনাদের গার্জেন। তাদের মধ্যে বেশিরভাগ সব উঠিয়ে নেওয়া হচ্ছে, দেখুন খেয়াল করে। বা অনেকে হক কথা বলার জন্য তাকে জেলে ভরে গ্যারেজ করে দেওয়া হচ্ছে, দেখুন আপনাদের। আর যারা জেলে ভরছে তাদেরকে শক্তিশালী কিন্তু আমরাই করে রেখেছি। আবার খেয়াল করে দেখুন, তার মানে আমাদেরই উলামাদের ঘরে, আমাদেরই অভিভাবকদের ঘরে পিছন দিয়ে ঘুরিয়ে আমরাই জেলে ভরছি। এই সমাজে হচ্ছে না, হয় না? দেখুন খেয়াল করে। এগুলো তো রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। শুনবেন না শুনবেন না? কথা বলেন, শুনবেন না শুনবেন না? কিন্তু এগুলো শুনতে গেলে আপনাদের ভেতর প্রশ্ন করে, এ যেন আমার দলের লোকের বিরুদ্ধে বিরুদ্ধে কথাটা হচ্ছে, যেন এই মনের মধ্যে হয় না, হয় না? এইটা হচ্ছে কেন? আপনার কাছে ইসলামের থেকে এই দুনিয়ার দলগুলো আগে হয়ে গেছে। ওইখানে যখন বসে শোনেন তখন ইসলাম বিরোধী অনেক কথা হয়, তখন কিন্তু আপনার মধ্যে একবারও জাগে নেই এই কথা যেন আমার ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে হচ্ছে, তখন মনে হয় না। আর উলামারা যখন বলে তখন আপনার মনের মধ্যে হচ্ছে এই যেন ঘুষ খাওয়ার কথা বলে, এই যেন আমার দলের বিরুদ্ধে বিরুদ্ধে মনে হচ্ছে না। যে যারটা মনে হয়, যার যার সবটাই তো ঘুষখোর, ভালো কার কোনটা আছে তা সবাই মনের মধ্যে হয় না, হয় না? এটা কথাটা সারাদিন কেন আমাদেরকে
গোলাম বানানো হয়েছে। আমাদের মধ্যে এই জিনিসটাকে আস্তে 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 ঢুকানো হচ্ছে, আমরা বুঝতে পারছি না। হারাম খাদ্যের মাধ্যমে, হারাম অর্থের মাধ্যমে, কথা বুঝে আসছে, হারাম কাজকে সাপোর্ট করার মাধ্যমে। আমার উলামা হযরতরা আছেন, বলবেন আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি না তো? আমার দিনের কথা তো আপনাদের শোনাচ্ছি। কেন, আমার দিনটা কি? আমি তো আবার বললাম, সুদ খেয়ে নামাজ পড়ার নাম ইসলাম নয়, ঘুষ খেয়ে রোজা রাখার নাম ইসলাম নয়, এতিমকে মেরে কাঁদিয়ে হজ করার নাম ইসলাম নয়। ইসলাম এতিমকে দাও, তুমি আল্লাহকে সিজদা করো, কিন্তু তোমার পরনা জামাটাও যেন হারামের পয়সাই না থাকে, ওই সিজদা আল্লাহ লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আজ আমার সমাজ শুনতে চাইছে না তো, আমার সমাজ শুনতে চাইছে না তো। আল্লাহর নবী বললেন আখেরি জামানার একটা বড় আলামত, হালাল রিজিক পাওয়া যাবে না, হালাল রিজিক পাওয়া যাবে না। বলুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আমরা হালাল রিজিকের উপরে কজন আছি? এবারে বলুন, এই ওয়াজ আজকের বাজারে চলবে? আর ওয়াজ দেখে বলা হয় ইসলাম বলার নাম ওয়াজ। আপনি বলবেন কেন হুজুর কিছু ঘটনা টটনা বলে চলে যান না? ঘটনা বললে আমার পেট চলবে, সমাজ চলবে না। আমি আবার বলছি, ঘটনার প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু ঘটনা শুধু শোনালে আমার পেটটা চলে যাবে। যত ঘটনা বলবো তখন সব দলই বলে বাহ বাহ এই হুজুরটা লিয়াই, এটাই ঠিক আছে, কোন নিরপেক্ষ, কত সুন্দর ঘটনা বলে চলে গেল, সব ভালো সব ভালো সব ভালো। আমার পেট আরো ভালো চলবে, একটার জায়গায় তখন 5টা 6টা করে জলসা করা যাবে। কথা বুঝে আসছে? ভুল বলছি নাকি? পেট আরো ভালো চলবে, ইনকাম আমার ভালো হবে, কিন্তু সমাজ ঠিক থাকবে। আমরা অনেকে জানি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে নবুয়াতের ঘোষণার পরে কি কাজ করেছিল। খারাপ নেবেন না, আমি কাউকে ছোট করছি না, এটা বাপ বেটার আলোচনা, ভাই ভাইয়ের আলোচনা। একটু বলুন তো আমার নবী কত খ্রিস্টাব্দে এসেছে দুনিয়ায়? বলুন। 570। নবী নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে? কত বছর বয়সে? বলো বলো। 40। তা 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? 610। এই 610টা মনে রাখেন। এখানে আর একটা কথা জিজ্ঞেস করি, নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে, কিন্তু নবী ছিল কবে? বলে পৃথিবী শুধু না, কোনো কিছুই যখন ছিল না, কোনো কিছুই তখন ছিল না, তখন মোহাম্মদ রসুল আল্লাহর কুদরতি কাছে মোহাম্মদ রসুল হিসাবে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা ইয়াসিন। তার প্রমাণ কি? সূরা ইয়াসিন। ইয়াসিন কার নাম? জোরে বলছে না তো? ইয়াসিন কার নাম? তাহলে বলুন, খারাপ লিখছেন আমার কথা? জিজ্ঞেস করছি বলে। যে বলতে পারবে উলামারা ছাড়া, তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। বলুন ইয়াসিন কার নাম? হ্যাঁ, কে বলছেন একটু উঠে বলুন, নয়তো বুঝা যাচ্ছে না। উঠে বলুন। আমার রাসূলুল্লাহর নাম ইয়াসিন। মাশাআল্লাহ। যাক, তোমরা দুজনে যখন হাত তুলেছো, দুজনে কি দেবো আমি? 1000 1000 2000 টাকা। আল্লাহ কবুল করবো না আমি। ইয়াসিন কার নাম? ভুলে যাবো আবার, মানুষ মেন্টালিটিতে চাপে থাকি তো। চলে আসেন আব্বা, নগদ নিয়ে যান। আমার রাসূলুল্লাহর ভালোবাসায় বলেছেন। ওই কে ইমাম সাহেব আছে? আলাম দুজনকে দেখেন তো, 2000 গেল, কিতে দেন? নজরানা লিতে হবে। চলে আসেন। ওটা লজ্জা কিসে? আমি তো বললাম নজরানা। নজরানা লিয়া সুন্নাত, দিয়াও সুন্নাত। নজরানা লিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত। না দেন না, আমি কথা বলছি। ওইদিকে আসেন, ওইদিকে দেন। ইমাম সাহেবেরও সম্মান আছে না? না, এদিকে আসেন। আপনি আসেন আব্বা, অসুবিধা নেই, আসেন। এই চেতনা ফিরবে, এটা ফিরবে সমাজের মধ্যে। আগামী দিন বাচ্চাদের মধ্যে শিক্ষা চেতনা আসবে। শোনেন খুব ভালো করে, আমি কি বলছি শুনছেন?
তাহলে ইয়াসিন কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো কিছু ছিল না, দেন আমার আব্বাকে নজরানা দেন। যখন কোন, আচ্ছা এখানে বাচ্চাদেরকে খাইয়ে দেবেন, আপনি বাচ্চাদেরকে দেবেন, ঠিক আছে বসে। আচ্ছা মা আছে দেবেন, আমি যখন নিয়ত করেছি কাজ মিটে গেছে। দাদা মা আছে দাদা। শুনছেন না শোনেন না? আপনাদের অসুবিধার আলোচনা ভালো করে বুঝুন। যখন কিছুই ছিল না, আমার আল্লাহ তখন ডাক দিচ্ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে ইয়াসিন, কেউ থাকলে তবে তাকে ডাকছে, হে আমার ইয়াসিন। কিভাবে ডাকা হচ্ছে বুঝাবার জন্য বলছি। যেমন এখানে ধরুন কাউকে ডাকছি, হে আমার ভাই, বুঝাবার জন্য কেউ আছে। আমার আল্লাহ আমার রাসূলকে একেবারে কুদরতি কাছ থেকে ডাকছে, হে আমার ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ রাসূল ছিলেন। এটাও একটা পশ্চিমা দুনিয়াদের কালচার, নকল ইসলামের একটা সিস্টেম। আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবী 40 বছরে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। নবী ডিউটি পেয়েছে যখন কায়নাত ছিল না, 40 বছর বয়সে দুনিয়ায় এসে ডিউটির কাজে জয়েন্ট হয়েছে। কিছু বুঝাতে পারলাম? চাকরি পায় মানুষ অনেক দিন আগে, চাকরির লিটার চলে এসেছে, চাকরি পেয়ে গেছে, জয়েন্ট হওয়ার একটা দিন থাকে না? তো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়া এসেছে, তখনও নবী হয়ে এসেছে। তাই তো আমার রাসূলের আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূলুল্লাহ নবীর সঙ্গে আম্মার নামের কানেকশন ছিল না, আম্মার রক্ত প্রবাহীও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল যখন সন্ধ্যা হয়েছে, ফাঁকা আকাশের নিচে রাসূলের আম্মা নবীকে শুইয়েছে, নবী আঙ্গুলের ইশারা করে, আর চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় যেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনার গর্ভে এসেছে। আম্মা আমিনার শরীর থেকে মুশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোচ্ছে। আম্মা আমিনাকে জিজ্ঞেস করা হয়েছে খুশবু কোথাকারের? আম্মা নিজের থুতু নিক্ষেপ করেছে, থুতু থেকেও খুশবু বেরোচ্ছে। এই খুশবু মুহাম্মদ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা আমিনার গর্ভে যখন ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ এসেও আম্মা আমিনাকে মুবারকবাদ দিয়ে গেছে, আমিনা তোমার পেটে সাইয়্যিদুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমিনা তোমার বাচ্চার নাম লেখা আছে জান্নাতি পর্দার ভেতরে, তোমার বাচ্চার নাম হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত, জব্বুর, ইনজিলে আহমদ নাম। নবী যদি না হয় তাহলে আহমদটা কে? কথা বুঝে আসছে না? নাই, এটা একটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবীর বিরুদ্ধে। আর নবীর বিরোধী মানে তার ঈমান আছে। জোরে বলেন। আর ঈমান যার নেই তার ওকে সাহায্য আছে। বদরে জিতেছিল সংখ্যা জোরে না ঈমানের জোরে? আজকে আমাদের সংখ্যা বেশি, ঈমান কমজোর বলে জিততে পারছি না। ঈমান নেই বলবো না, দুর্বল দুর্বল। তো যাক, তাহলে আমি যে কথা বলতে চাইছি, নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে। তাহলে 570 থেকে 40 যোগ হলে 610। আর নবী মেরাজে গেছে কবে বলুন? 27শে রজব জানি, কিন্তু কত খ্রিস্টাব্দে কত? 621। মনে থাকবে কত? 600। একটু সবাই মুখে বলে। এই তথ্যটাকে ভালো করে ব্রেনে ঢুকিয়ে নেন, না আপনারা ধ্বংসের দিকে যাচ্ছেন। তা মন দিয়ে শোনেন। তাহলে 610-এ নবী নবুয়তের ঘোষণা করেছে, আর 621-এ মেরাজে গেছে। মেরাজ থেকে নামাজ এনেছে। কোথা থেকে? মেরাজ থেকে। খুব ভালো করে শুনবেন। তার আগে কি নামাজ ফরজ ছিল? কথা বলেন, কথা বলেন। রোজা মেরাজ থেকে এনেছে, তার আগে কি রোজা ফরজ ছিল? তাহলে মেরাজ থেকে রোজা নামাজ ফরজ হয়েছে কবে? ওটা 621-এ। আর নবী নবুয়তের কাজ করেছে কবে? 610-এ। এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর যেটা করেছে ওটাও তো নবুয়তেরই কাজ। এই নবুয়তের 11 বছর কি করেছে বলুন? আমরা জানি। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়েছে?
পশ্চিমা দুনিয়াদের অর্থে চলা একদল মুসলিম দরদি স্কলার বলতে পারেন, বক্তা বলতে পারেন, পীর সাহেব বলতে পারেন, পীরজাদা বলতে পারেন, ইমাম বলতে পারেন, মৌলভী সাহেব বলতে পারেন, যাই বলতে পারেন, এটা ষড়যন্ত্র একটা। এই 11টা বছর ধরে রাসূল যা করেছে ওইটা থেকে আমাদেরকে বহু দূর সরিয়ে দেওয়া হয়েছে। কেন? এই 11টা বছরের কাজ যদি আমাদের কাছ থেকে চলে যায়, হাজার নামাজ পড়েও কবুল হবে না, হাজার রোজা রেখেও কবুল হবে না, হাজার হজ করেও কবুল হবে না, হাজার দান খায়রাত মসজিদ মাদ্রাসা দান সব করেও কিচ্ছু কাজে লাগবে না। কেন? এই 11টা বছরের কাজটাই হলো আমাদের জন্য সর্বপ্রথম কাজ। তার জন্যই আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি জন্যে? কি জন্যে? এই 11টা বছর রাসূল কি করেছে? এই 11টা বছর ধরে রাসূল পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে, এই অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, এতিমের হক মারা বন্ধ করো, বিধবাকে জুলুম করো বন্ধ করো, প্রজাদের উপর অত্যাচার বন্ধ করো, লেবার শ্রেণীকে গোলাম দাস দাসী বানিয়ে রাখা বন্ধ করো। পৃথিবীতে যা অত্যাচার হতো, যা সন্ত্রাসী হতো, যা দুর্নীতি হতো, যা খুন খারাপি হতো, যে যে ক্ষমতাই করেছে আল্লাহ নবী তাদের বিরুদ্ধে চিঠি করেছে, ফিরে আসো, নাই মুহাম্মদ রাসূল তোমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, নারীদের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। নবী তখন কজন? বলুন, একা। কোন জোরে নবী কথা আমাদেরকে শিখাচ্ছে? বলেছে, বলুন, আল্লাহর পাওয়ার। উম্মত, তোমাদের জন্য তো মুহাম্মদ রাসূল মডেল, তোমাদের জন্য আমাদের জন্য তো মুহাম্মদ রাসূল তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন সবথেকে উত্তম মডেল। নবী 11টা বছর ধরে সংগ্রাম করে এই পৃথিবীর অত্যাচারকে বন্ধ করেছে, জুলুমকে বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, ধর্ষণ বন্ধ করেছে, নেশা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, জুলুম রাজত্বকে খতম করেছে, অত্যাচারী শাসকদের হাত থেকে প্রজাকে বাঁচিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে, গরিবের হকের ব্যবস্থা করেছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো রাসূল বন্ধ করেছে। যখন পুরো জঙ্গল সন্ত্রাস অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার পর সমাজ পৃথিবী যখন না ইনসাফ ইনসানিয়ত মানবতা পেয়েছে, জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ তখন 27 রজবে রাসূলে পাককে 621 মেরাজে ডেকেছে, বন্ধু আসুন। নবী গেছে, আল্লাহ বলেছেন ওই পরিষ্কার পৃথিবীতে এবার নামাজের চাষ করুন, রোজার চাষ করুন। তাহলে আমার রাসূলুল্লাহর ওই কাজটা করবে কে? বলুন। প্রত্যেকটা গ্রামে বলুন এতিম সম্মান পায়, বিধবা মর্যাদা পায়। বলুন, বলুন। গ্রামের জুলুম বন্ধ হয়েছে, সন্ত্রাস মুক্ত গ্রাম আছে, নেশা মুক্ত গ্রাম আছে, চোর মুক্ত গ্রাম আছে, খনি মুক্ত গ্রাম আছে। কিসের বলছে এটা? ইসলামের গ্রাম, মুসলমানদের গ্রাম। প্রত্যেকটা গ্রামে জুয়া, লেডে লটারি, নেশা, মদ, গান, নাচ বড় প্ল্যান করে মুসলমানের গ্রামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হচ্ছে না? হয়নি। কিন্তু ওর বিরুদ্ধে কথা বলার নামাজি মুসল্লি বাপেদেরও ক্ষমতা আছে। কেন ক্ষমতা নয়? ওদের পিছনে ক্ষমতাশালী শাসকরা রয়েছে। কেন? শাসক জানে ইসলামকে মিটাতে হবে, ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে বললেই ক্যাচাল হবে। মদ দে, ইসলামের বিরোধী; জুয়া দে, ইসলাম বিরোধী; নেশা দে, ইসলাম বিরোধী; গান দে, ইসলাম বিরোধী; জিনার ব্যবস্থা কর, ইসলাম বিরোধী; খুন করা, ইসলাম বিরোধী। আমরা সবাই ইসলাম বিরুদ্ধে। আমি করিনি খুন, আমি নেশা করিনি, কিন্তু নেশাকারীকে তো সাপোর্ট করি। তাহলে আমি কোন সা ধোয়া তুলসী পাতা হয়ে বসে আছি? আমার কথা শুনছেন না শোনেন না? তাহলে বলুন আমাদের উপরে আল্লাহর রহমত আসবে? বলুন ইসলামের দুশমনের উপর আল্লাহর রহমত আসবে? কিন্তু আমাদের উপরে ডবল মার হচ্ছে। কি? এক, আমরা ইসলামের দুশমন হওয়ার জন্য মার খাচ্ছি, আবার আমরা মুখে বলি আমরা ইসলামের অনুসারী, তার মানে মুনাফিক। দুই দিক দিয়ে মার খাচ্ছি আমরা। অতএব এ থেকে বাঁচতে গেলে উপায় কি? উপায় দরকার। এ থেকে বাঁচতে গেলে উপায় সেই একটাই, সব বাইকে বাদ দাও, প্রতিটা বাড়িতে রাসূলুল্লাহর জীবনী তোলো, রাসূলকে ফলো করো, নবীকে ফলো করো। আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
যে সব উলামারা আমার কথা শোনায় তাদেরকে তোমরা ধরো, তাদের পিছনে ঘোরো, তাদের নেতৃত্ব মানো, তাদেরকে সম্মান করো, তাদেরকে কাঁধে করলে ঘোরো, তারা যে ডিরেকশন দেবে সেই ডিরেকশনে চলো, তবেই তোমরা আগামী দিন আল্লাহরও সাহায্য পাবে এবং দুনিয়ার বুকে তোমরাও ক্ষমতাশালী হবে, তবেই কামিয়াবি হবে। আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে, আঘাত দিচ্ছে কাউকে? যদি দেয় আমি তেনাকে বলবো আপনি তওবা করুন বেশি বেশি করে, কেন আমার মুখ কথা তো আমার নয়, মুখ আমার কথা তো আমার নয়। আজকে কি হচ্ছে বলুন না? আল্লাহ নবী গরিবের জন্য লড়তে গিয়ে মার খেয়েছে, আর এখন লক্ষ লক্ষ মুসলমান গরিবের সম্পদ চুরি করে খুনিদের হাতে তুলে দিবার জন্য মারপিট করছে। আছে না? না, গরিবকে মিথ্যা কেসে জড়াবার জন্য আজকে মারপিট করছে, গরিবের উপর অত্যাচার হচ্ছে। আহা, কি হচ্ছে সমাজ! আল্লাহ পাকের আযাব আসার আগে উচিত হবে তোমাকে আমাকে পরিবর্তন হয়ে যাবার। এ যুবকের জিন্দেগি আল্লাহ দিয়েছে, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য ভাবো আমাকে জেলে দেবে, থাকা যাবে না, তাহলে জাহান্নামে যাবার জন্য প্রস্তুত হও। হকের পক্ষে থাকার জন্য যদি মনে করো আমার রুজিটা কম হয়ে যাবে, তাহলে আখিরাতে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করো। আর দুনিয়া জমিনে যদি তুমি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহ তোমাকে যে দায়িত্বটা দিয়েছে, তোমাকে কুনতুম খায়রা উম্মাতিন করেছে, শ্রেষ্ঠ উম্মাত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মাত করেছে? তোমার কাজ হলো গরিবের চোখের পানি মোছা, তোমার কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা দেওয়া, তোমার কাজ হলো সমাজের অন্যায় থেকে সমাজকে বাঁচানো, তোমার কাজ হলো এই সমাজের মানুষকে ইনসাফের রাস্তা দেখানো। এর জন্য তোমাকে যদি সংগ্রাম করতে হয়, তোমাকে পিছিয়ে গেলে হবে না। ফয়সালা তো আল্লাহ পাক তৈরি করে, ফয়সালা আল্লাহর কুদরতি হাতে, কিন্তু তোমাকে আমাকে চেষ্টা করতে হবে। যেমন বদরের ময়দানে 313 জন আগিয়ে গেল, একদিকে 1000-এর উপরে 313 জনের তো ভাবা দরকার ছিল। ওদের সংখ্যা হলো 1000, ওদের হাতে তরোয়াল আছে, অস্ত্র আছে, সবে তারা মুসলমান হয়েছে। তাদের বাপ দাদু আমার রাসূলুল্লাহর হাতে হাত দেয়নি গো। তাদের মধ্যে অনেকে ভুল রাস্তায় চলে গিয়েছিল, অনেকের বাপ দাদু নবী ইব্রাহিমের দিনে ছিল, বেশিরভাগটা অন্য দিকে ছিল। এই যুবকেরা তথাপিও তাদের মধ্যে একবারও চিন্তা আসেনি যে ওদের গায়ে লোহার ড্রেস রয়েছে, আমাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে, ওদের গায়ে এত ক্ষমতা রয়েছে, ওদের সংখ্যা বেশি, তথাপিও তাদের মধ্যে কোনো চিন্তা দেখা যায়নি। সবে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হবার মতো হয়েছে, আমার নবীর জবানের উপরে বিশ্বাসের মতো বিশ্বাস করেছে, আল্লাহর কথার উপরে বিশ্বাসের মতো বিশ্বাস রেখেছে। তারা জানে হকের পক্ষে লড়াই করলে, শহীদ হলে বিহিসা জান্নাতি, আর কামিয়াবি হয়ে বেঁচে থাকলে গাজীর সম্মান আল্লাহ মিলা। তারা জানে দুনিয়া চিরস্থায়ী নয়, এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেনি, কেননা তারা জানে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিয়েছে, যারা আমাকে ভয় করে, আমি আল্লাহকে শুধুমাত্র ভয় করে, তাদেরকে আমি আল্লাহ দুটো জান্নাত দেব। তাই পৃথিবীতে কত লোক রয়েছে সামনে, ওনারা দেখেনি, ওনারা ভরসা আল্লাহর উপরে রেখেছে। যদি এই লড়াই আল্লাহ আমাকে মৃত্যু দেয়, আমি বিহিসাব জান্নাত পাবো। এমনি তো মৃত্যু হবে, কমসে কম হকের পক্ষে যদি লড়াই করি, আর যদি মৃত্যু না কপালে থাকে, আমি হকের বিরুদ্ধে যেমন হকের পক্ষেও যদি না দাঁড়ায়, অন্যায়ের পক্ষেও যদি দাঁড়ায়, অন্যায় যদি পাহাড় সমান পর্যন্ত থাকে, সেখানেও তো মৃত্যু হতে পারে। তাই তিনারা কোনো দিকে না তাকিয়ে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য ঝাঁপিয়েছে। আর 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই
লড়াইটা কিসের ছিল ভাই? এই লড়াইটা কিসের ছিল? এক কথায় হক আর না হকের। কিসের লড়াই? হক আর না হকের। একদল জালিম শাসকের বিরুদ্ধে মজলুমদের পক্ষে দাঁড়িয়েছে 313 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম শাসকটাকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা তখন সমাজকে পরিচালনা করত, ক্ষমতাশালী তারা। তাদের বিরুদ্ধে এই লড়াইটা ছিল। কিসের জন্য? তারা মানুষকে জুলুম করত। তারা মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছিল, মদিনার বাসীকে লুটতে চেয়েছিল। কেন? মদিনাবাসী রসুলকে সাথ দিয়েছে তাই। কথা মাথায় ঢুকছে? আজ আমাদেরকেও লুটতে চায়, আমাদেরকেও মারতে চায়, আমাদেরকেও মিটিয়ে দিতে চায়। কেন? আমরা রাসূলুল্লাহকে মানি, দ্বীন ইসলামকে অ্যাকসেপ্ট করেছি তাই। আছে না নাই? কিন্তু দুঃখ এতটা জায়গায় আমরা সেই ঈমানের ক্ষমতা থেকে পিছিয়ে গেছি। আমরা জালিমকে দেখে ভয় করি, আল্লাহকে ভয় করি না। আর আমার আল্লাহ বলছে যে যার অন্তরে আমার ভয় আছে, দুনিয়া তাকে ভয় করবে, দুনিয়া তাকে ভয় করবে। প্রত্যেকটা সন্ত্রাসের অন্তরে আমার প্রেমিকদের ভয় আমি আল্লাহ ঢুকিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।